চিকিৎসা প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির মাঝেও একটি ভয়াবহ মানবিক ভুল বদলে দিতে পারে বহু মানুষের জীবন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঠিক এমনই এক বিরল ও আলোচিত ঘটনায় আইভিএফ ল্যাবের মারাত্মক ভুলের কারণে এক দম্পতির গর্ভে জন্ম নেয় অন্য এক দম্পতির জিনগত সন্তান। তবে বিস্ময়কর বিষয় হলো, সত্য জানার পরও শিশুটিকে ছেড়ে না দিয়ে আজীবনের জন্য নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিয়েছেন জন্মদাত্রী মা ও তার স্বামী। ফ্লোরিডার বাসিন্দা টিফানি স্কোর ও স্টিভেন মিলস দম্পতি আদালতে জানিয়েছেন, তাদের 6 মাস বয়সী কন্যা সন্তান শিয়ার জৈবিক মা বাবাকে শনাক্ত করা হয়েছে এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি স্থায়ী অভিভাবকত্ব চুক্তি সম্পন্ন হয়েছে। সেই চুক্তি অনুযায়ী শিশুটির আইনি অভিভাবক হিসেবেই থাকবেন টিফানি ও স্টিভেন। ঘটনার শুরু 2025 সালের এপ্রিলে। অভিযোগ অনুযায়ী ফার্টিলিটি সেন্টার অব অরল্যান্ডো ল্যাবরেটরিতে ভুলবশত অন্য এক দম্পতির ভ্রূণ টিফানির শরীরে প্রতিস্থাপন করা হয়। এরপর 11 ডিসেম্বর জন্ম নেওয়া শিশুটির চেহারা ও শারীরিক বৈশিষ্ট্যে অমিল দেখে দম্পতির সন্দেহ তৈরি হয়। পরে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় শিশুটির সঙ্গে তাদের কোনো জিনগত সম্পর্ক নেই। বিশেষজ্ঞরা বলছেন, আইভিএফ চিকিৎসায় এ ধরনের ভুল অত্যন্ত বিরল হলেও বিশ্বজুড়ে এর আগেও কয়েকটি নজির রয়েছে। এমন ঘটনায় শুধু আইনি জটিলতাই নয়, ভয়াবহ মানসিক ট্রমার মধ্য দিয়েও যেতে হয় সংশ্লিষ্ট পরিবারগুলোকে। এই ঘটনার পর দম্পতি ক্লিনিকের বিরুদ্ধে মামলা করেছেন এবং নিজেদের সংরক্ষিত ভ্রূণ অন্য একটি নিরাপদ মেডিকেল সেন্টারে স্থানান্তর করেছেন। এদিকে ব্যাপক সমালোচনার মুখে ফার্টিলিটি সেন্টার অব অরল্যান্ডো তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। সব বিতর্কের মাঝেও সবচেয়ে বেশি আলো ছড়িয়েছে একটি মানবিক সিদ্ধান্ত। টিফানি ও স্টিভেনের ভাষায়, যেদিন সে জন্ম নিয়েছিল সেদিন যেমন সত্য ছিল, আজও তেমনই সত্য। আমরা তাকে সারা জীবন ভালোবাসবো এবং তার মা বাবা হয়েই থাকবো। তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।